নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক বাড়িতেই আজ হয়তো কার্তিক পূজা সম্পন্ন হচ্ছে, কারণ আজ হলো কার্তিক সংক্রান্তি, কার্তিক মাসের সর্বশেষ দিন। অনেকেই হয়তো কার্তিক পূজা না করলেও আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে আকাশ দীপদান করছেন। বন্ধুরা, এই দামোদর মাস কার্তিক মাসের সর্বশেষ দিন কার্তিক সংক্রান্তির দিনে যদি আপনারা কার্তিক সংক্রান্তির ব্রতকথাটি শ্রবণ করতে পারেন এবং ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করতে পারেন, তাহলে আপনারা সমগ্র কার্তিক মাসের পুণ্যফল অর্জন করতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে কার্তিক পুজো করে থাকেন তাহলে এই কার্তিক সংক্রান্তির দিনে কার্তিকীয় ব্রতকথাটি আপনারা অবশ্যই শ্রবণ করুন, না হলে পূজা অসম্পন্ন থেকে যায়। তাই বন্ধুরা, আজ এই কার্তিক সংক্রান্তির দিনে আপনারা একবার হলেও শ্রবণ করুন এই কার্তিক সংক্রান্তির ব্রতকথাটি। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, ব্রতকথাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় কার্তিক ঠাকুরের জয় লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। একদিন ধর্মাত্মা বসুদেব দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করেছে তাদের সকলকেই দুরাত্মা কংস হত্যা করেছে। এখন কি করলে আমার পুত্র দীর্ঘায়ু লাভ করবে, দয়া করে তা আমাকে বলুন। দেবর্ষি নারদ তখন বললেন, হে বসুদেব, পূর্বকালে শুভগা নামের এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নামের এক সত্যিবাদিনী ও পতিব্রতা স্ত্রী ছিল। তাদের কোনো সন্তানাদি ছিল না। এই দুঃখে শুভগা একদিন গৃহত্যাগ করে গভীর বনের দিকে যাত্রা শুরু করেন। স্বামীর পিছু পিছু তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করতে লাগলো। ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবরের তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুশ দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে। দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকীয় ব্রত করছে। তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কি ফল লাভ হয়। তারা তখন বলল, নারীরা সন্তান কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থ সংক্রান্তির দিনে এই ব্রত পালন করবে। ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনা, রূপো, তামা অথবা মাটির কার্তিকেয়র মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে। এই ঘটে যথাক্রমে গণেশ, নারায়ণ, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, লোকপাল, নবগ্রহ, ময়ূর ও গরুরের পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে। এইভাবে প্রহরে প্রহরে স্নানাদি ও পুজো করে ব্রতকথা শ্রবণ করবে। কার্তিকের পূজা সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয়। এভাবে 4 বছর পুজো করার পর উদযাপন করতে হয়। উদযাপনের সময় 4খানা ডালা বস্ত্র, ভোজ্যাদি ও নানা রকমের বস্তু দান করতে হয়। নারীরাই ব্রত পালন করলে ইহকালে পুত্র ও পুত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে এবং পরকালে পরম প্রীতি লাভ করে থাকে। কার্তিকের পূজা করলে সন্তানহীনা নারীদের সুস্থ, সবল ও বুদ্ধিমান সন্তানের লাভ হয়। এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে কার্তিকীয় ব্রত আরম্ভ করল। এই ব্রতের মাহাত্ম্যে তারা পুত্র ও পৌত্র লাভ করে সুখে কাল যাপন করে যথাসময়ে দেহত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল। এরপর দেবর্ষি নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন, হে পুণ্যাত্মা বসুদেব, তোমরা স্বামী স্ত্রী উভয়ে মিলে কার্তিকীয় ব্রত আচরণ করো, তাহলে পরবর্তীতে যে সন্তান তোমাদের জন্মগ্রহণ করবে তিনি দীর্ঘায়ু লাভ করে ত্রিজগতে অশেষ কল্যাণ সাধন করবেন। দেবর্ষির কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকীয় ব্রত করে তিলকপতি নারায়ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। আর তিনি হলেন আমাদের পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই কার্তিক মাস তার নামে উৎসর্গ করা হয়, যে কারণে এই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দেবর্ষি নারদ আরও জানালেন যে এই দামোদর মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে ব্যক্তি আলোক প্রদীপ দান করে থাকেন তার সমস্ত রকমের পাপ দূর হয়ে যায়। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই মাসে দীপদান করলে জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে সে মোক্ষ লাভ করে। সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দান আদি করলে
যে ফল লাভ হয় এই পবিত্র কার্তিক মাসে দীপদান করলে তার অপেক্ষায় কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে দীপদান করলেই তা সর্বপ্রকারের যজ্ঞ ও সকল প্রকারের তীর্থে অবগাহন করা হয়। এর উদাহরণস্বরূপ নারদ ঋষি বললেন, স্কন্দ পুরাণে পূর্বকালে দাবির দেশে বুদ্ধ নামের এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী ছিল খুবই দুষ্টা প্রকৃতির ও দুরাচার সম্পন্না। ওই স্ত্রীর সংসর্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হয়ে তিনি মৃত্যুমুখে পতিত হলেন। পতির মৃত্যুর পরেও ওই স্ত্রী আরো বিশেষভাবে ব্যাধিচারে লিপ্ত হলো। এমনকি লোক নিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো। তার কোনো পুত্র বা ভাই ছিল না। সে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করত। নিজের হাতে খাদ্য প্রস্তুত না করে সে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করত। পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন খেত। তীর্থযাত্রা আদি থেকে সর্বদা দূরে থাকত। সে কখনোই কোনো ভালো কথায় কর্ণপাত করত না। একদিন এক বিদ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল, যার নাম ছিল উৎস। ওই স্ত্রীকে ব্যাধিচারে আসক্ত হতে দেখে সেই মহর্ষি কুৎস বললেন, ওরে মূর্খ নারী, তুই মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ কর। এই পৃথিবী আদি সমস্ত কিছুই পঞ্চভূত দ্বারা তৈরি। এই রক্ত মাংসের শরীর যাকে কেন্দ্র করে তুই এই পাপ কাজে লিপ্ত হচ্ছিস, এই দেহ জলের বুদবুদের মতো, একদিন যা অবশ্যই বিনষ্ট হবে। এই অনিত্য শরীরকে ভোগের উদ্দেশ্যে তুই যদি পাপ কাজে লিপ্ত থাকিস তাহলে এর পরিণতি হবে ভয়ঙ্কর। তাই নিজে বিচারপূর্বক এই মোহ ত্যাগ কর। ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রবণ কর। এখন কার্তিক মাস আগত হবে, তখন ভগবান দামোদরের প্রীতিবিধানের জন্য স্নান দান আদি কর্ম করে গৃহে বা মন্দিরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দীপ নিবেদন করি শ্রী বিষ্ণুকে যে পরিক্রম করবে বা প্রণাম করবে তার সমস্ত প্রকারের পাপ দূরীভূত হয়ে যাবে। এই ক্রিয়া নারী পুরুষ সকলেই করতে পারেন এবং তা অবশ্য পালনীয়। কার্তিক মাসে ও কার্তিক সংক্রান্তির দিনে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রীতিবর্ধন করে। এই কথা বলে ব্রাহ্মণ কুৎস অপর একটি গৃহে গমন করলেন। তখন ওই ব্রাহ্মণী মহর্ষি কুৎসের এই রূপ উপদেশ শ্রবণ করে নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং সে স্থির করলো সে অবশ্যই কার্তিক মাসে এই ক্রিয়াটি পালন করবে। এরপর যখন কার্তিক মাস আগত হলো তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাতঃস্নান করে শ্রীবিষ্ণুর পূজা করলো এবং প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে আকাশ প্রদীপ নিবেদন করলো। এর কিছুকাল বাদে তার আয়ু শেষ হলে তার মৃত্যু হলো। তখন সে স্বর্গলোকে গমন করে মুক্তি লাভ করল। যে সকল ব্যক্তি এই কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পন্ন করে এই ব্রতকথাটি শ্রবণ করে তারাও শ্রীবিষ্ণুর কৃপায় সর্বসুখ লাভ করে মোক্ষ লাভ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। সবশেষে বন্ধুরা, কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় কার্তিক দেবের জয় লিখে যেতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা দুর্গা।